সৌদি আরবে বসেছে বাংলাদেশের মিলন মেলা। রাজধানী রিয়াদের আল সুয়াউদি পার্কে বাংলাদেশ সময় মঙ্গলবার রাতে শুরু হয়েছে গ্লোবাল হারমোনি আয়োজনের বাংলাদেশ পর্ব। সৌদি আরবের বুকে এ যেন একখণ্ড বাংলাদেশ। দেশটির রাজধানী রিয়াদে নভেম্বরে শুরু হয়েছে গ্লোবাল হারমোনি শীর্ষক আয়োজন। এই উৎসবে মেতেছেন প্রবাসী বাংলাদেশিরা। আমরা প্রবাসী এখানে অনেক কিছু অথবা মিস করি। এই অনুষ্ঠানের মাধ্যমে অনেক কিছু আমাদের এই ধরো আজকে 1 বছর পরে আমাদের দেশ থেকে আইসি ধরো প্রায় 4-5 মাস হবে। তো এই ধরনের একটা অনুষ্ঠানের মধ্যে আসতে পারে। আমরা সবাই সারাদিন কাজের মধ্যে থাকি, কাজ থেকে যখন একটু ফ্রি হই, রিল্যাক্স হই, তখন পরিবারকে মিস করি। তখন আপনি এই দেশের এই ধরনের কালচার দেখলে মনটা একটা ফ্রেশ মনে হয়, একটু শরীরের মধ্যে একটা এনার্জি আসে। দেশ বাংলাদেশ, দেশের মানুষ, দেশের শিল্পী, দেশের গান সবাইকে মিস করি। পাইছি তো এখানে অনেক আনন্দ। 2025 সালের গ্লোবাল হারমোনিতে বিশ্বের 14টি দেশের সংস্কৃতি আর বিখ্যাত ব্যক্তিদের হাজির করছে সৌদির মিনিস্ট্রি অব মিডিয়া, যেখানে 11 থেকে 14 নভেম্বর থাকছে বাংলাদেশ পর্ব। রিয়াদ সহ বিভিন্ন এলাকা থেকে আয়োজনস্থল আল সুয়াউদি পার্কে জড়ো হয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। যুক্ত হয়েছে দেশীয় পোশাক, গহনা আর খাবারের স্টল। সৌদিতে বসবাসরত প্রবাসীরাও এমন আয়োজনে যোগ দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। তারা বলছিলেন, দীর্ঘদিন দেশে না গেলেও এমন আয়োজন তাদের দেশের কথা মনে করিয়ে দিচ্ছে। এটা আমাদের অনেক আনন্দ। দেখেন, এটা আমাদের অনেক বাংলাদেশে গান গায়, সবাই আনন্দ করতে পারি। এই দিন আমরা ছুটি কাটিয়ে আসি, অনেক লোক আসে, মানে অনেক সুবিধা হয়, আমাদের আনন্দ করতে পারি, এনজয় করতে পারি। সারাদিন সব সময় তো আমরা কাজ করি, এই টাইমে আমরা একটু আনন্দ করি। আমাদের অনেক ভালো লাগছে। আমরা প্রবাসীরা দিনরাত পরিশ্রম করি এখানে, তো প্রতিবারের মতো এবারও যা হয় আর কি, অনেক সুন্দর লাগতেছে। ধন্যবাদ সৌদি সরকার, ধন্যবাদ যারা এই গ্লোবাল আয়োজন করেছে তাদের জন্য অনেক ধন্যবাদ। বাংলাদেশের বিখ্যাত গায়ক, লোকগীতির দল আর ডিজেদের সঙ্গে 4 দিনের বিভিন্ন সেশনে হাজির থাকবেন বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের সেলিব্রিটিরা। গ্লোবাল হারমোনির অংশ হিসাবে রিয়াদ সিজন 2-এ এই আনন্দ উৎসবের আয়োজন করেছে সৌদি সরকার। এখানে আসা প্রবাসীরা সৌদি সরকারের এমন আয়োজনকে সাধুবাদ জানাচ্ছেন। সৌদি আরবের রিয়াদ থেকে আবু বকর রায়হান, ডেইলি সান।